নমস্কার সকলকে। আজকে হচ্ছে ডে 3। আজকে আমাদের ধোত্রে দুদিনের সফর শেষ করি। এবার আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংও আমাদের দুদিন থাকার প্ল্যান। তো ধোত্রে থেকে দার্জিলিং যাওয়ার জন্য আমরা আমাদের যে হোমস্টের দাদা তাকে বলে রেখেছিলাম যে শেয়ার গাড়িতে যদি সম্ভব হয় তো বলে রাখতে। সে আমাদের জন্য একটি শেয়ার গাড়ি বলে রেখেছিল, যেখানে দুটো সিট আমাদের জন্য রাখা হয়েছিল। এই শেয়ার গাড়ি সকাল 8টায় ধোত্রে স্ট্যান্ড থেকে স্টার্ট করে এবং দার্জিলিংয়ে আমরা ওই 10:30 পৌনে 11টার মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছি। তো সেদিন সকাল সকাল উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা ওই হোমস্টে দাদার বানানো ম্যাগি এবং ডিম সেদ্ধ খেয়ে সমস্ত লাগেজপত্র নিয়ে রওনা হলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর রাস্তায় পেলাম এরকম ঘন কুয়াশা এবং মেঘে ঢাকা পরিবেশ, যেটা এই আমাদের পুরো ট্রিপের মধ্যে সবথেকে বেশি কুয়াশা এবং মেঘের দেখা কিন্তু আমরা সেদিন পেয়েছি। আমরা আগে অনেকবার নর্থ বেঙ্গল ট্রাভেল করেছি নভেম্বর ডিসেম্বর মাসে, তো একদম ক্লিয়ার স্কাই, সুন্দর নীল আকাশ এবং কাঞ্চনজঙ্ঘার দর্শন প্রায় সমস্ত জায়গা থেকে আমরা পেয়েছি। তো এবারের আমাদের ট্রিপটা কিন্তু একটু অন্যরকম। এবার মেঘ বৃষ্টির সাথে পাহাড়ে কী সৌন্দর্য সেইটা আমরা বেশ এনজয় করছিলাম। তো এই ধোত্রে থেকে দার্জিলিং যাওয়ার পথে তো প্রথমে তো আমাদের মানেভঞ্জন পড়েছিল। সেই জায়গাটা তো যথেষ্ট মেঘে ঢাকা এবং একটা ভেজা ভেজা আবহাওয়া ছিল। তারপরে ধীরে ধীরে আরও অন্যান্য জায়গার মধ্যে দিয়ে আমরা লেপচা জগতে এসে পৌঁছই এবং লেপচা জগতে তো ভীষণ ঠান্ডা এবং ঘন কুয়াশায় ঢাকা। তারপরে আস্তে আস্তে যত দার্জিলিংয়ের দিকে এগোতে থাকি পরিষ্কার হতে থাকে আবহাওয়া। এখানে কিন্তু বেশ ক্লিয়ার এবং মাঝে মাঝে রোদের দেখাও মিলছিল, কিন্তু কখনো মেঘ কখনো রোদ এরকম তো চলছিলই। তো তারপরে চলে এসেছি ঘুম স্টেশন। এই ঘুম স্টেশন পেরিয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখা মেলে টয় ট্রেনের। তো টয় ট্রেন দেখে স্বভাবতই কিছুটা ভিডিও করি টয় ট্রেনের। তো এইভাবে আমরা দার্জিলিংয়ের যে স্ট্যান্ডের দিকে এগিয়ে চলছি। এই শেয়ার গাড়িটা আমাদের দার্জিলিং যে ট্যাক্সি স্ট্যান্ড সেই পর্যন্ত পৌঁছে দেবে। আর আমাদের হোটেল বুক করা আছে গান্ধী রোডে। তো সেই হোটেলে আমরা ফোন টোন করে আমরা মোটামুটি যে ওয়াকিং ডিস্টেন্স কতটা এবং কীভাবে যাওয়া যাবে রাস্তা তারা আমাদের ওভার ফোন বলে দিয়েছিল, কিন্তু তারপরও আমরা লোকাল পুলিশকে জিজ্ঞেস করে হেঁটে হেঁটেই আমরা হোটেল অবধি পৌঁছোই। এবং পুলিশকে আমরা এটাও জিজ্ঞেস করেছিলাম যে আমরা গাড়ি রিজার্ভ করে যেতে চাই। তো গাড়ি রিজার্ভ করলে গাড়ি হচ্ছে অনেকটা ঘুরে ঘুরে যাবে, তার থেকে আমরা যদি হেঁটে হেঁটে যাই আমরা 10-15 মিনিটের মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি। এই যে হোটেলের কাছাকাছি চলে এসেছি। এই হোটেলের সামনের রাস্তাটা কিন্তু বেশ খাড়াই। এবারে হোটেলে গিয়ে তো আরও একটা অবাক হওয়ার পালা। হোটেলে গিয়ে দেখলাম যে এই হোটেলেই গত 5 বছর আগে কিন্তু আমরা এসেছিলাম। তাহলে কেন এবার বুঝতে পারিনি এই কারণে তখন ওনারশিপ ছিল আলাদা, তাই হোটেলের নামটা পরিবর্তন হয়ে গেছে। তাই যখন আমি বুকিং করেছি তখন তো এটা বুঝতে পারিনি। যাই হোক, তখনও এই হোটেলটা আমাদের ভালোই লেগেছিল। তো এই হোটেলে এসে বেশ একটা নস্টালজিক ফিলিংস হচ্ছিল। তো আমি রুমে লাগেজপত্র রেখে চলে এলাম ছাদে এসে চারপাশটা দেখছিলাম। এখন তো মেঘে ঢাকা সব কিছু, কিন্তু সুন্দর লাগছিল। আর লাস্ট যখন 5 বছর আগে এসেছিলাম নভেম্বর মাসে, তখন কিন্তু এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। তো ছাদটাত ঘুরে মোটামুটি আমরা ঠিক করলাম যে এবার আমরা কিছুক্ষণের জন্য বেরোবো। বেরিয়ে আমরা ম্যাল থেকে ঘুরে তারপরে একবারে লাঞ্চ করে তারপরে রুমে এসে রেস্ট নেবো। আর স্নান টান সব তো আমরা ধোত্রে থেকে সেরেই এসেছিলাম, ব্রেকফাস্টও করে এসেছিলাম। তো আমরা ধীরে ধীরে চলে এলাম হাঁটতে হাঁটতে। ম্যাল বেশি দূরে না, 10-12 মিনিট মতো লেগেছে, 10 মিনিটেরও কম লেগেছে। আমরা ম্যাল পর্যন্ত চলে এলাম হাঁটতে হাঁটতে। তো এখানে এসে ঘুরছিলাম এবং এখানে বাচ্চারা ঘোড়ায় চড়ছে, কেউ যে গাড়িগুলো হয় বাচ্চাদের গাড়িতে চড়ছে, বেশ ভালোই লাগছিল পরিবেশটা। ইতিমধ্যে রোদও উঠে গেছে এবং বেশ কড়া রোদ উঠেছিল কিন্তু। তারপরে আমরা বেঞ্চেও বেশ খানিকক্ষণ বসেছিলাম। তো এইসব করতে করতে তারপরে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। তো লাঞ্চ আমরা করেছি দার্জিলিংয়ে ওখান থেকে কাছাকাছি মহাকাল রেস্টুরেন্টে। তো সেখান থেকেই আমরা লাঞ্চ এবং ডিনার দুটোই সেরে নিয়েছিলাম। তো সেই যে দুদিন আমরা ছিলাম আর কি, তো ওটা ভালোই ছিল। আর ওটা আমাদের হোটেল ম্যাল সবের থেকেই কাছাকাছিই ছিল। আর দার্জিলিংয়ে যেহেতু আমাদের সমস্ত সাইট সিন আগেই ঘোরা, তো এবার আমরা দার্জিলিংয়ে কিছুটা রিল্যাক্স করার জন্য এবং ঘুরে বেড়ানোর জন্য নিজেদের মতো সময় কাটানোর জন্য সেই ভেবেই আমরা দার্জিলিংয়ে কিন্তু এসেছি। আর টুকটাক কিছু শপিং করবো অবশ্যই। এই হলো আমাদের দার্জিলিং ম্যালে এক মেঘলা দিনের দুপুরবেলা কাটানোর কিছুটা সময়।